ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত এমন একটি কেন্দ্রের রিপোর্ট আমরা প্রকাশ করতে চলেছি, যেটিকে হাজব্যান্ড ওয়াইফের দ্বৈরথ বলে অভিহিত করেছেন এলাকার মানুষ। যদিও তারা এখন আর হাজব্যান্ড ওয়াইফ নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন প্রকাশ করতে চলেছি বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষায় কোন দল জয়ী হতে পারে সে বিষয়ে ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত একটি রিপোর্ট। ডিপিভি সমীক্ষক সংস্থা সম্পূর্ণরূপে নিজেদের মতামত এখানে ব্যক্ত করেছে। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকম ভাবে নিজেদের মত প্রকাশ করেনি। চলুন দেখে নেওয়া যাক। সমীক্ষা শুরুর পূর্বে চলুন দেখে নেওয়া যাক 2019 সালে বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় বিজেপি ভোট পেয়েছিল 46.25%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 40.75% এবং সিপিআইএম ভোট পেয়েছিল 7.22%। কার্যতই বিগত 2019-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ডিপিভি সমীক্ষক সংস্থা এই সমীক্ষার রিপোর্ট প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ দাবি করে যে এক্ষেত্রে সৌমিত্র খান বনাম সুজাতা মণ্ডলের একটি তুল্যমূল্য লড়াই দেখা যেতে পারে। সৌমিত্র খাঁ যথেষ্ট লড়াকু নেতা এবং বিগত দিনে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরবর্তীতে দলবদল করে বিজেপিতে যান। অপরদিকে সুজাতা মণ্ডলও এই কেন্দ্রে জয়ের জন্য বিভিন্ন রকম ভাবে সংগঠন বাড়ানোর চেষ্টা করে চলেছেন। অপরদিকে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে শীতল কৈবর্তকে। এখন সমীক্ষার রিপোর্ট কি বলছে সেটা আমরা দেখে নেব। 2024 সালে জনমত সমীক্ষার রিপোর্টে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খান তিনি পেতে পারেন 42.36% ভোট, এমনই বলছে সমীক্ষার রিপোর্ট। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তিনি পেতে পারেন 33.53% ভোট এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেতে পারেন 20.50% ভোট। কার্যতই জনমত সমীক্ষার নিরিখে এবছরেও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খান। 2024-এ বিষ্ণুপুর লোকসভায় জয়ের ধারা বিজেপি অব্যাহত রাখতে চলেছে এমনই দাবি করছে ডিপিভি সমীক্ষক সংস্থা। এক্ষেত্রে সৌমিত্র খাঁয়ের লড়াকু মানসিকতার জন্যই তার সংগঠন আরো ভালো হয়েছে বলে দাবি করছে ডিপিভি সমীক্ষক সংস্থা। সমীক্ষা কোনো সময় সম্পূর্ণরূপে মিলে যায়, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। তাই এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হতে পারে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।